নতুন মাথা লাগে এবার আমরা প্রথম শীটে আসি। দেখ প্রথম শীটে আমাদের তিনটা পার্ট দেওয়া আছে, এ বি সি। এতে 65%, বিতে হচ্ছে 25%, আর সিতে হচ্ছে 10%। এখানে তিনটা পার্টের একটা সুন্দর নাম আছে। শুধু ওয়াক্স না এখানে লেখা আছে, এটা সংক্ষেপে লিখছে, শীটটা ফলো করে শীট অনুযায়ী ইউএক্স শীটে লেখা আছে। আমি একটু কম লিখতে এই শীটটা দেখুন, এটাই লেখছি, সংক্ষেপ লিখছি। আচ্ছা, এবার আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা তো উপাদানগুলো জিনিসগুলো জানছি কোনটা কি কাজ, জানছি? হ্যাঁ। আচ্ছা, এবার আমাদের পার্ট আছে, এটা দেখেন ভাই, সবই বুঝে গেল ওই এটা অনুযায়ী এখানে যা হচ্ছে দেখেন এ এবং বি। এখন আমাদের তিনটা পার্ট, এর ভিতরে এ ওয়াটার পার্ট, এটা কি পানি, আর বি হচ্ছে অয়েল পার্ট, আর সি হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, মানে কি কাজ করবে, কি কাজ করাবেন এটা থেকে। এখন আপনি যখন বেস তৈরি করবেন, আমি কিন্তু বেস বানাই বিক্রি করবো, আমরা বিক্রি করবো 500 টাকা কিন্তু কমায় যাবে। তো আপনার বেসটা এই পর্যন্ত, ঠিক আছে, এর বাইরে আসবে। তো আপনি পানি কি পানি নেবেন বলে দেখি? ডিস্টিল ওয়াটার। হ্যাঁ, ডিস্টিল তো মুশকিল, ডিএম ওয়াটার বলে ওইটা পাওয়া যায়। কি ওয়াটার নেবেন? কিন্তু আপনার ফ্রেশ দিয়েও কাজ করে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে ওই পানি হলে যথেষ্ট। ডিস্টিল ওয়াটার কি এটা আমরা জানি না। হ্যাঁ, বাষ্পীয়ভাবে যেটা তৈরি করে পরে তো এটা, কিন্তু কি মূলত জানি ওটা হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, কিন্তু সব আয়ন করতে পারে না। ওইটা শুধু আপনার হাইড্রোজেন এবং অক্সিজেন ইউজ করতে হবে, আর কোনো কিছু নাই। এটাকেই বলে ডিস্টিল ওয়াটার। এখন আপনি দেখবেন যে ব্যাটারি পানিগুলো, ওইটা লেখা থাকে যে এটা প্রাণযোগ্য না, লেখা থাকে খাওয়ার যোগ্য না। কেন? নাকি একটা মেডিসিন দেওয়া হয়, কোনো কেমিক্যাল দেওয়া হয়, ওটা একবারে যখন রিফাইনিং করা হয় ওটা কিছু লাগে, ওইটা খাওয়ার যোগ্য নয়। কেন বললি? হ্যাঁ, না না, ওটা আমি যতটুকু জানছি যে সালফিউরিক একটা অ্যাসিড দেওয়া হয়, ওটা ডিমিনারেল ওয়াটার বলে, ডিএম ওয়াটার বলে আর সঙ্গে। আচ্ছা, ভুল জানতেন। ওইটা কেন খাওয়ার যোগ্য নয়? কারণ আমাদের শরীরে ডিস্টিল ওয়াটারটা নেওয়ার যোগ্য নয়। কেন? কারণ আমাদের পানিতে লাগে কি আয়রন, ক্যালসিয়াম, মিনারেল, বিভিন্ন মাল্টিভিটামিন, কিন্তু ওইটা থাকে না। এখন না থাকার কারণে আপনি পেটে গেলে কি ওইটা পেট খারাপ হওয়ার কি সম্ভাবনা 99%। এই জন্য ওইটা খাওয়া নিষেধ, ঠিক আছে? কারণ ওইটা কোনো খনিজ উপাদান নয়, ডাইরেক্ট যাবে ডাইরেক্ট হবে, আরেক ঝামেলা করবে। এই জন্য ওইটা খাওয়ার যোগ্য। আর ওইটার ভিতরে আপনি সব ইনগ্রিডিয়েন্ট দিলে কোনো ধাতব এবং কোনো কিছু থাকে না, রিঅ্যাকশন ওটা থেকে। যেমন আপনি ঔষধ যখন পোলামানে বা দেখবেন একটা ডিস্টিল ওয়াটার দিয়ে দেয়, দামি দামি ওষুধ, অ্যান্টিবায়োটিক। কিন্তু ব্যাটারি পানিতে
ব্যাটারির পানিতে কিছু আছে, ঝামেলা আছে, যেগুলো অনেক সময় অনেকে বলে, এর জন্য আমরা দিতে নিষেধ করি। কিন্তু সর্বপ্রথম ডিস্টিল ওয়াটারটা দেওয়ার চেষ্টা করবেন। যদি না পান তাহলে কি, তাহলে যে মিনারেল ওয়াটার দিতে পারেন, Filter water। প্রসেসিং করা থাকে। দামের থেকে ফেরত হবে। এখন মিনারেল Easiest ভাইয়া কোনটা হবে? হুম। মানে easiest কোনটা হবে? মানে হাতের নাগালে পাবো plus ফ্রেশ পানি। কলের পানি, খালের পানি, নদীর পানি সব পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যত কেমিক্যাল থাকবে সমস্যা নেই। আপনি কলের পানি ব্যবহার করবেন। যেটা better হবে। সাবমার্সিবল টিউবওয়েল সবই দিতে পারেন, কিন্তু আপনার দেখতে হবে পানির পিএস কত আছে, পানির আয়রন আসেনিক আছে কিনা, এগুলো দেখে নেবেন। সবচেয়ে ভালো হয় ফুটাই নিতে, ফুটাইয়া ফিটকারি টিটকারি দিয়া এগুলো ক্লিন করে নিলে পানিটা সবচেয়ে ভালো হয়। টেম্পারেচার কত আসতে হবে? 70 না 80? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে সবই আসবো, দাঁড়ে দাঁড়ে আসবো। আচ্ছা, তাহলে আমাদের এটা কি ওয়াটার পার্ট। ওয়াটার পার্টের ভিতরে কি আমরা পানি নিচ্ছি, তারপরে গ্লিসারিন নিচ্ছি, প্রোপাইলিন গ্লাইকল নিচ্ছি, ইডিটি নিচ্ছি, কালার নিচ্ছি। কোনটা কি কাজ করে, ইজি কি কাজ করে ভাই বলেন দেখি, যে কোনো একজন। প্রোপাইলিন গ্লাইকল ময়েশ্চার ধরে রাখুন। হ্যাঁ ময়েশ্চার দশটা ধরে রাখতে হবে। ঠিক আছে, আরও একটা কাজ করে। কি জানি বললাম তো। না না, ওইটা দেখা দরকার নেই, দেখছেন না একবার, আমি একটু বলে দিই, তাহলে মন থাকবে। শর্টকাট, পানি হচ্ছে এটা মিক্সিং করার জন্য পুরোটা এটা কাজ করবে। গ্লিসারিন হচ্ছে আপনার ময়েশ্চারাইজারের কাজ করে, আর প্রোপাইলিন গ্লাইকল হচ্ছে ময়েশ্চারাইজার কাজ করে, তার একটা গুরুত্বপূর্ণ কাজ করে। আমরা ক্রিমে কেন ব্যবহার করি, এটা আরেকটা কাজ করাই, সেটা হচ্ছে এটা সফট করে দিই। এটা যাতে তাড়াতাড়ি শুকায় যায় না, ক্রিমটা ভেঙে সাথে সাথে এটা সফট করে। তাড়াতাড়ি টানে ক্রিমটা লাগে। এই জন্য আমরা এটা ব্যবহার করি। এটি দিয়ে কেন, কোনো আয়রন ধাতব যদি থাকে পানির ভিতরে, সেটা যাতে লক করে বাধা সৃষ্টি না করে, সেটাকে লক করে, ঠিক আছে। এই জন্য এটা কালারটা তো ব্যবহার করি কেন, জানেন, সৌন্দর্যের জন্য। শেষ, এই জন্য ক্লিয়ার। তারপর আমরা নিচে আসি। এবার এই পানি আর হচ্ছে তেল কখনো এক হয়, এক হয় না। এবার এই দুইটা জিনিসকে একত্র করার জন্য আমরা কি অ্যামোলিফায়ার ওয়াশ ব্যবহার করি। এটা অ্যামোলিফায়ার ওয়াশ, যেখানে লেখা আছে ফুল মিনিং ইউ ওয়ার্ক সঙ্গে মেশিন লিখে দেয়, ঠিক আছে। এটা ব্যবহার করি শুধু জাস্ট এটাকে একত্র করার জন্য। এটার পার্সেন্টেজ আছে, আপনি উল্টাপাল্টা দিলে কিন্তু এটা হবে না, হবে। এই যে এখানে এটা কি পরিমাণে দেবেন সেটা এখানে লেখা আছে, ঠিক আছে। এই 500 গ্রামে কি পরিমাণে লাগবে সেটা এখানে লেখা আছে। আচ্ছা, তারপরে এই সিথাইল অ্যালকোহল, এটা কেন দেই বললি, আমরা করা যায়। এটা ঘন করে, এটা আরেকটা কাজ আছে। এটা খালি ঘন করলে তো হবে না, আমাদের ফেস পুরো মুখটা। এখন আমাদের মুখে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো আছে কাজ করবে, কীভাবে কাজ করবে, কোন একটা কিছুর উপরে ঠিকই তো কাজ করবে নাকি। কোন একটা কিছুর উপরে থেকে না, আমরা ভাতটা খাই কেন, তরকারি দিয়ে তো খাই নাকি। এই তরকারিটা কি আমরা খাইতাম শুধু ভাত ছাড়া, ভাতের সাথে মিলেই তো খাইতে হবে, ঠিক আছে। তেমনই আমরা সিথাইল অ্যালকোহলটা এটা আমাদের উপরের ভাগে একটা আবরণ সৃষ্টি করে, আবরণের ভিতরে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকবে সেটা যাতে কাজ করতে পারে ইজিলি ভাবে, এই জন্য আমরা একটা লেয়ার তৈরি করার জন্য সিথাইল অ্যালকোহল। অ্যালকোহল এটা সিথাইল অ্যালকোহল। অ্যালকোহল কিন্তু কয়েক ধরনের, ইথানল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, সিথাইল অ্যালকোহল, আরো অনেক ধরনের আছে। তাইলে এটা আমরা ব্যবহার করি কি, দেশটা ঘন হবে, ঘনত্ব করবে, প্লাস হচ্ছে আপনার একটা আবরণ সৃষ্টি করবে এই জন্য। আচ্ছা, তারপরে আমরা স্টাডি গেছি, এটা কেন ব্যবহার করি, ঠিক না হিসাবে। এটা কোনো এমনি নির্দিষ্ট কাজ নেই, এটা ঘন করার জন্য ব্যবহার করি। যত ড্রাই করতে চান, যত যা করতে চান, এটা ব্যবহার করে। আচ্ছা, এবার আমাদের তো একটা অয়েল দরকার আছে নাকি। লাইট লিকুইডটা হ্যাঁ, তা আমাদের একটা অয়েল দিতে হবে, নাহলে তো এটা নরম থাকবে না। নরম থাকবে না, নরম করার জন্য আমাদের অয়েল, এটা হচ্ছে লাইট প্যারাফিন দিতে হবে। প্যারাফিন কিন্তু কয়েক ধরনের, খালি প্যারাফিন বললেও না, প্যারাফিন কিন্তু মোম বানায় একটা আছে, আর এটা হলো অয়েল, লাইট লিকুইড প্যারাফিন যেটা, ঠিক আছে। এইটা ব্যবহার করেন কি, এটা ব্যবহার করেন যে এটা লিকুইড থাকে, মসৃণ থাকে এই জন্য। আর আইপিএমটা কেন ব্যবহার করি, আইপিএমটার কাজ হচ্ছে আপনি ত্বকে যাতে স্মুথলি এটা ফিনিশ মিশে যায়, মানে তাটা দলে থাকবে যায় নিচে, বুঝলেন না, এই প্রবলেমটা যাতে না হয় এই জন্য আমরা আইপিএম ব্যবহার করি। আর ডেবিট আইকন হচ্ছে পিছলা করার জন্য, সব করে না যে কোনো কিছু আপনি যখন মাকে নিচে বা যে কোনো জায়গায় এটা নরম থাকে, এই জন্য হচ্ছে ডেবিট আইকন ব্যবহার করা। আর ভিটামিন ই এটা একটা অ্যান্টি এনজাইম হিসেবে কাজ করে। ভিটামিন তো কি কাজ করে জানেন নাকি। তাইলে আমাদের বি পার্টটা কি বুঝছি আমরা, জি। এ বি ক্লিয়ার।
আচ্ছা এখন আমি কিছু কোশ্চেন করবো এক একজনকে। ওই পিসের ভাই বলেন যে আইপিএম এর কাজটা কি? ত্বকে দ্রুত শোষণের জন্য দ্রুত শোষণ ফিজিক্যাল আইপিএম স্মুথলি যাতে না হয়। আমি তো ব্যর্থ হয়ে গেলাম, ভুলে গেলাম। আচ্ছা ভাই বলেন যে ভিটামিন ই এর কাজটা কি? ভিটামিন ই এর এনজাইম হিসাবে কাজ করে, বিভিন্ন কাজ করার সহযোগী হিসাবে এটা কাজ করে। আচ্ছা আপু বলেন তো স্টারিক অ্যাসিডের কাজটা কি? ঠিক আছে ভাইয়া বলেন দেখি এই সিটাইল অ্যালকোহলের কাজটা কি? ভাইয়া বলেন যে হ্যাঁ ঠিক আছে। এই সিটাইল অ্যালকোহলের কাজটা কি? মাথাকে ভালো করবে, ঘন করবে প্লাস আরেকটা কি করবে? আরেকটা কি করবে? একটা বিস্কুট করবে। আরেকটা উপরে একটা লেয়ার তৈরি করে তাতে কাজ করে, এটা করবে। আচ্ছা ওই ভাই বলেন দেখি ইউওয়াক্স এর কাজটা কি? তেল পারমিশন মোটামুটি একদিনে তো লেগে যাবে। আচ্ছা এবার আমরা ওই যে ভাই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছিল, সেই কোশ্চেন আমরা আসি যে এটা কত ডিগ্রি সেলসিয়াস আমরা এই করবো নাকি? আমরা যেহেতু এখানে একটা ভিটামিন আছে, কি আছে? ভিটামিন আছে, হ্যাঁ। তারপরে আমাদের এইখানে আরেকটা জিনিস আছে, এইটা আছে, হ্যাঁ, এটা জীবাণুমুক্ত হবে। এই দুইটার স্পিরিট পাওয়ারটা যাতে না কমে এই জন্য আমরা 60 ডিগ্রি উপর নিব তাপমাত্রা। কত ডিগ্রি? 60 ডিগ্রি। 70 ডিগ্রি অনেকে বলে, 60 ডিগ্রি উপরে গেলে এটার বেনিফিটটা থাকে এই দুইটা। এই জন্য 60 ডিগ্রি উপরে নেবেন না। আর নর্মালি যদি খাওয়া এটার কারণে না থাকে শর্টকাট হিসাবে এটা একটু গরম করবেন সরাসরি ডাইরেক্ট, আমরা দেখাবো আপনাদেরকে দেখি। তারপরে এটা গরম করবেন যখন এই ইউওয়াক্স সিটাইল অ্যালকোহল গলে এটার সাথে মিশে যাবে, জাস্ট টেনে দুইটা মিক্স করে দিন, হয়ে যাবে, টেনশন নেই। ঠিক আছে? এটা হলো তাপমাত্রা টেম্পারে যেমন জল মাপে না এরকম মাপতে হবে। 60 ডিগ্রি সেলসিয়াসে রাখবে, ঠিক আছে? আচ্ছা তাইলে আমরা এই দুইটা জিনিস বুঝছি। এবার আমরা আসি এই দুইটা জিনিস পর্যন্ত যখন বানাবেন, ঠিক আছে, তখন এটা কি হবে? একটা বেস হবে। কি হবে? কি হবে? একটা এখন আপনার এটা বেস হয়ে গেল। এখন কি এটার কোনো গুণাগুণ আছে? গুণাগুণ আছে, একটা গুণাগুণ আছে। কি গুণাগুণ বলি? এটা হলো শুধু ময়েশ্চারাইজার কাজ করবে। কেন ময়েশ্চারাইজার কিছু করা আছে? যেমন গ্লিসারিন আছে, ইজি আছে, হ্যাঁ, এরপরে আপনার সিটাইল অ্যালকোহল আছে। এই জন্য এটা ময়েশ্চারাইজ হিসেবে ব্যবহার করতে হবে নরমালি। এগুলোর কোনো কাজের কোনো কিছু তো নাই। এটা